হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন তো? গৌতময় জীবনের একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো একটা উচ্ছের রেসিপি। যারা উচ্ছে খেতে ভালোবাসেন না তারা এই রেসিপিটি ফলো করেন। প্রথমেই উচ্ছে কেটে নেব, লম্বাভাবে 2 খণ্ড করে নিলাম, নিয়ে তার দানাটা ফেলে দেব, দানাটা দেব না। তারপরে গোটা উচ্ছেটাকে মোটামুটি 6টা খণ্ড করে নিয়েছি। এইভাবে সমস্ত উচ্ছেগুলো কেটে নেব। আপনারা চাইলে এই দানাটা চামচের দ্বারা বা আলু ছুলনি দিয়ে বের করে নিতে পারেন, দিয়ে ছাড়িয়ে নিতে পারেন। আমার এই উচ্ছের দানাগুলো ভীষণ কচি, তার জন্য হাত দিয়েই ছাড়িয়ে নিচ্ছি। সব কটা উচ্ছে কাটা হয়ে গেছে, এইভাবে কেটে নিয়েছি। এবার ধুয়ে নেব। এবার একটু মশলা করে নেব। 1 চামচ পোস্ত নিয়ে নিয়েছি, আর 2 চামচ সাদা সর্ষে নিয়ে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এবার বেটে নেব। আজকে মিক্সারে বাটবো না, কারণ অল্প একটুখানি বাটা তো, ভালো বাটা হবে না। আপনারা চাইলে কালো শস্য দিয়েও করতে পারেন। আমার কাছে সাদা শস্য ছিল, তার জন্য সাদা শস্য দিয়ে করছি। আপনাদের কাছে যদি সাদা শস্য না থাকে তাহলে কালো শস্য দিয়ে করতে পারেন। হয়ে গেছে আমার মশলা বাটা, এবার তুলে নেব। শস্য পোস্ত বাটতে বেশিক্ষণ টাইম লাগে না, অল্প সময় হয়ে যায় বাটা। কোটা বাটা কমপ্লিট। এবার কড়াই বসিয়ে দিলাম, গ্যাস জ্বালিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এবার জিরে ফোড়ন দিয়ে দেবো আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। সাইড দিয়ে আবার রাই কথা বলছে, ডাকছে। জিরে ব্রাউন কালার হয়ে গেছে, এবার দিয়ে দেবো উচ্ছে। পরিমাণ মতন নুন দিয়ে উচ্ছেগুলো একটু ভাজবো, লাল লাল করে, একদম কড়া ভাজা করে ভাজবো। এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে হচ্ছে। যারা নিরামিষভোজী তারা এই রেসিপিটি রান্না করে একবার খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। উচ্ছেগুলো কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আগে যে মশলাটা করেছিলাম, এবার সেই মশলাটা দিয়ে দেবো। আবারও পরিমাণ মতন নুন দিয়ে দেবো, কারণ তখন তো দিয়েছিলাম উচ্ছে ভাজার জন্য, এখন গ্রেভিটা হওয়ার জন্য একটু নুন দিতে হবে। তারপর দিয়ে দেবো হলুদ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো।
বেশি একটা জল দেবো না, কারণ এটা গা মাখা হবে, তার জন্য অল্প একটু জল দেবো। এবার একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতন। তারপর 5 মিনিট পরে আবার ফিরে আসছি। হয়ে গেছে, দেখুন কতটা গ্রেভি শুকিয়ে গেছে। গ্রেভিটা এবার গা মাখা হয়েছে, এবার নামিয়ে ফেলবো। এই যে উচ্ছের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করবেন।